नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्ग अनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय। सुधी भक्तगणेर काछे अनुरोध, आपनारा এই ভিডিওটি দিকে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজ আত্মকল্যাণের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে শুরু করছি ধারাবাহিক গৌর কথা। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অনলে পড়ে জল। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। মহাপ্রভু পড়ুয়াদের কাছে সেই বালকৃষ্ণের কথাটি বলছেন। তিনি প্রতিনিয়ত যা দর্শন করছেন সেইটি তার পড়ুয়াদের কাছে বলছেন। আর তাতে মোহন বাঁশি পায়েন মধুর নূপুর। সে অতি চঞ্চল শিশু হাসতে হাসতে আমার কাছে এলো নাচতে নাচতে আমার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়েই মিলিয়ে গেল। কোথায় গেল সেই শিশু, সেই আমার মধুর মধুর স্মেরাকার, সেই আমার মানস নয়নোৎসব। কিমিহ বৃণুম কস্য ব্রহ্ম্যম কৃতং ব্রতম আশয়া। হাহা হা সখী কি করি উপায়, कहाँ करो कहाँ जां। कहाँ गेले कृष्ण पां, कृष्ण बेनु प्राण मोर যায়। নিমাই মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গে হাসতে লাগলো নিমাই। গৌর কলেবর স্থির হলো, আনন্দের সরোবরে ভাসতে লাগলো সন্তোষের শ্বেত পদ্ম। এ আমরা কোথায় আছি, মর্তে না বৈকুণ্ঠে? এ আমাদের কি অবস্থা, জাগ্রত না নিদ্রামগ্ন? এ কি আমরা বিষাদ দেখছি না প্রসাদ দেখছি? এ কি আমাদের সেই নিমাই, নাকি এ সুখদেব, না প্রহ্লাদ, নাকি এ যুগলায়িত রাধাকৃষ্ণ? বলতে লাগলো সবাই, আমাদের আজ বড় পুণ্য, তোমার সঙ্গে সঙ্গ পেয়েছি, আর আমাদের কি চাই? তুমি সঙ্গে যার তার বৈকুণ্ঠে কি করে তিলেকে তোমার সঙ্গে ভক্তি ফল ধরে। পাষণ্ডদের বাক্যে ব্যবহারে শরীর দগ্ধ হয়ে আছে তোমার, প্রেম জলে এবার শীতল হব। কোথায় কৃষ্ণ? বাড়ি ফিরে এসে সঙ্গী গদাধরকে আবার জিজ্ঞেস করল নিমাই। শিশুর মতো চাওনি, শিশুর মতো প্রশ্ন। কোথায় আবার যাবেন? বললে গদাধর, তোমার হৃদয়েই শুয়ে আছেন। হৃদয়ে সত্যি
দুই হাতের নখ দিয়ে বুক চিরতে লাগলো নিমাই, রক্ত ঝরতে লাগলো। যাকে আমি ত্যাগ করব ভাবছি, সে জায়গা না পেয়ে আমার হৃদয়ে এসে লুকিয়েছে। যারে চাহি ছাড়িতে সেই ছোঁয়া আছে চিতে, কোন রীতে না পারি ছাড়িতে। যাকে ভালো ভুলবার জন্যে এত চেষ্টা, তার কিনা হৃদয় শয়ন। এস্ত ব্যস্ত হয়ে নিমাইয়ের দুই হাত ধরে ফেলল গদাধর, শিশুর মতোই প্রবোধ দিল, ব্যস্ত হচ্ছ কেন? শিগগিরই আসবেন কৃষ্ণ, আসবেন? হ্যাঁ, হৃদয় থেকে উঠে আসবেন। বাইরে বললে গদাধর, তুমি দেখবে, সকলে দেখবে। শাশ্বত হলো নিমাই, আশ্বস্ত হলো নিমাই, নিরস্ত হলো। শচী কৃতজ্ঞ কণ্ঠে বললে, বাবা গদাধর, এমন শিশুর বুদ্ধি আর কোথাও দেখিনি। আমি তো ভয়ে ওর সামনেও যেতে পারি না। বউয়েরও সেই দশা, তুমি ছিলে বলেই ও আজ রক্ষা পেল। বলো, তুমি ওর সঙ্গ ছেড়ে যাবে না কোথাও? ওকে চোখে চোখে রাখবে? কৃষ্ণই ওকে চোখে চোখে রাখবেন, বললেন গদাধর। কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত, বাহ্যে বিষ জ্বালা, কিন্তু অন্তরে আনন্দ স্রোত। তপ্ত ইক্ষু চর্বণের মতো মুখ জ্বলে যাচ্ছে, তবু না যায় ত্যজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। বিষামৃতে একত্র মিলন, পৌঢ় সাপের চেয়ে শিশু সাপের বিষ বেশি, তার কটুতা অর্থাৎ তীব্রতাও বেশি। আর এই কটুতার জন্যে স্পর্শ সর্পা শাবকের গর্বের অন্ত নেই। কিন্তু কৃষ্ণপ্রেমের জ্বালা সেই নবকালকূটের গর্বকেও নির্বাসনে পাঠিয়েছে। অন্যদিকে সুধারও অহংকার কম নয়। আমার মতন কার এমন মধুরিমা, এই তার অহংকার। কৃষ্ণ প্রেমের আনন্দ, সেই অহংকারেও সংকোচ ঘটিয়েছে কৃষ্ণ প্রেম। একাধারে বক্র ও মধুর। নিমাই নাচছে আর আছাড় খেয়ে খেয়ে পড়ছে মাটিতে। শচী বলছে, বাছারে, আমার হাড়গোড় ভেঙে গেল, তোমরা আর কীর্তন করো না, ক্ষান্ত দাও এবার। কে কার কথা শোনে? নিমাই আবার উঠেছে, না হাড়গোড় ভাঙেনি। আবার নাচছে নিমাই, আবার হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম কৃষ্ণ বলে নাম গান করছে। তখন শচী নিমাইয়ের সঙ্গী ভক্তদের বললে, ওগো, তোমরা নিমাইকে ঘিরে থাকো, যদি ঢলে পড়ে ধরে ফেলো, তার কোমল অঙ্গ যেন মাটিতে না পড়ে। কিন্তু বারণ করছো কাকে? দেখো কাকে বলে কৃষ্ণ প্রেম। শচী নিমাইকে বললে, তুমি যেখানে যা পাও তা আমাকে দাও। শুনছি তুমি কৃষ্ণপ্রেম এনেছ, তবে তা আমাকে দিচ্ছ না কেন? নিমাই বললে, মা, তোমার অপরাধ আছে। কি অপরাধ? বৈষ্ণব অপরাধ। অদ্বৈতের প্রতি অপ্রসন্ন ছিল শচী। বড় ছেলে বিশ্বরূপ অদ্বৈতের কাছে যাতায়াত করত, বলতো ঈশ্বর কথা। যখন সন্ন্যাসী হয়ে বিশ্বরূপ ঘর ছাড়লে, শচী মনে করল অদ্বৈতই এর হেতু। মন বেঁকে রইল অদ্বৈতের উপর। তারপর নিমাই যখন আশ্বাস দিল সে সংসারে থাকবে, তখন শচী ভুলে গেল অদ্বৈতকে। কিন্তু এখনও গয়া থেকে আসবার পর এসব কি হচ্ছে? নিমাই ঘন ঘন যাচ্ছে অদ্বৈতের কাছে, এমনকি লক্ষ্মী প্রতিমা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে অদ্বৈতের ঘরে রাত কাটাচ্ছে। নিমাই না আবার সন্ন্যাসী হয়ে চলে যায়, অদ্বৈত না আবার বৈরাগ্যের মন্ত্র দেয় কানে কানে। শচীর সমস্ত চিত্ত অদ্বৈতের উপর বিমুখ হয়ে রইল। আর তার এই বৈমুখ্য, এই অপ্রসন্নতাই বৈষ্ণব অপরাধ।
কোনো বৈষ্ণবকে প্রহার করলে, নিন্দা করলে, দ্বেষ করলে, অভিনন্দন না করলে অর্থাৎ অনাদর করলে, বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করলে বা বৈষ্ণব দর্শনে আনন্দ না দেখালে বৈষ্ণব অপরাধ হয়। শচী বৈষ্ণব প্রধান অদ্বৈতের প্রতি ক্রোধ প্রকাশ করেছে, সুতরাং সে অপরাধী, সবে এই অপরাধ আর কিছু নাই। ইহার লাগিয়া প্রেম না হেন গোসাই। শাস্তি দিল নিমাই। মা বললে পক্ষপাতিত্ব করল না, এত দণ্ড নয়, প্রসাদ অদ্বৈতের কাছ থেকে ক্ষমা চেয়ে নিল শচী। সে ক্ষমায় অপরাধ ধুয়ে গেল। তারপর মাকে নিমাই কৃষ্ণ প্রেম দিল। যে দণ্ড পাইলেন শ্রী শচী ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে কতি। ভক্ত অম্বরীশের কাছে অপরাধ করে দুর্বাসারও দণ্ড হয়েছে। বিষ্ণুচক্রের তেজ তাকে দগ্ধ করছে। ছুটতে ছুটতে দুর্বাসা বৈকুণ্ঠে এসে শ্রীহরির শরণ নিয়েছে। হে অচ্যুত, হে বিশ্বভাবন, আমাকে রক্ষা করুন। শ্রীহরি বলল, আমার করার কিছু সাধ্য নেই, আমি অস্বতন্ত্র, আমি ভক্ত অপরাধীন। ভক্তরা আমার হৃদয় গ্রাস করে রেখেছে, তাদের মতো প্রিয় আমার কেউ নেই। আমি তাদের কথা শুনি, তাদের কথাই উঠি বসি। তবে আমার উপায়? দুর্বাসা চোখে অন্ধকার দেখল। তুমি গিয়ে অম্বরীশের কাছে ক্ষমা চাও, তাহলেই তুমি শান্তি পাবে। চক্র আর পিছু নেবে না, ফিরে যাবে। ব্রাহ্মণ দুর্বাসা ক্ষত্রিয় রাজার পায়ে পড়ে ক্ষমা চাইল। প্রশান্ত হল বিষ্ণুচক্র। মুকুন্দ দত্ত সম্পর্কেও সেই দণ্ড প্রসাদ একসঙ্গে পড়ত। নিমাইয়ের সঙ্গে ব্যাকরণের ফাঁকির লড়াই হতো দুজনে। অন্তরঙ্গ সঙ্গী মুকুন্দ আর গানে সুধা কণ্ঠ। সেই মুকুন্দের প্রতি নিমাই বিরূপ, আর সকলকে ডেকে কৃপা করছে, প্রেম দিচ্ছে, কিন্তু মুকুন্দকে ডাকছে না, নামও করছে না মুকুন্দের। কি যেন অপরাধ করেছি, সরাসরি নিমাইকে জিজ্ঞাসা করতেও সাহস হয় না। শুধু অন্তরে বসে কাঁদে, ম্লান মুখে ঘুরে বেড়ায়। শ্রীবাস এসে নিমাইকে ধরল। তুমি সকলকে ডাকছ, মুকুন্দকে ডাকছ না কেন? তোমার কাছে ও কি অপরাধ করেছে? ও তোমার বন্ধু, ওর গানে প্রস্তর পর্যন্ত দ্রবীভূত। তুমি কেন ওর প্রতি উদাসীন? ওকে দেখা পর্যন্ত দিচ্ছ না। বলো না, ওর কথা বলো না। নিমাই বলল বিরক্ত স্বরে, ওর ভক্তিস্থানে অপরাধ। ভক্তিস্থানে? হ্যাঁ, ও যখন যেখানে যায় তখন সেখানের মতো কথা বলে। যখন জ্ঞান মার্গীদের কাছে যায় তখন যোগ বাশিষ্ঠ পড়ে, আবার যখন ভক্তের কাছে যায় তখন ভক্তির প্রাধান্য স্থাপন করে। নিমাই বললে, ভক্তিস্থানে তাই ও অপরাধী। ভক্তিস্থানে উহার হইল অপরাধ, এতেকে উহার হইল দর্শনে বাধ। ঘরের বাইরে থেকে শুনল সব মুকুন্দ। ঠিক করল এ অপরাধী দেহ আর রাখবে না। কাঁদতে কাঁদতে শ্রীবাসকে বলল, প্রভুকে জিজ্ঞেস করো আর কোনো দিন তাঁর দর্শন পাবো কি না। নিমাই বললে, পাবে, কোটি জন্ম পরে পাবে। পাবো? পাবো? আবার আমার অপরাধে ক্ষয় হয়ে যাবে। নিশ্চয় প্রাপ্তির কথা জেনে মহানন্দে নাচতে লাগলো মুকুন্দ। মুকুন্দের কাণ্ড দেখে নিমাই হাসতে লাগলো। বললে, শিগগির আমার কাছে নিয়ে এসো মুকুন্দকে, ওর অপরাধ নেই। মুকুন্দ কাছে এসে দাঁড়াতেই নিমাই বললে, মুকুন্দ প্রসাদ নাও। প্রভু বলে মুকুন্দ ঘুচিল অপরাধ। আইসো আমারে দেখো, ধরো প্রসাদ। মুকুন্দ নিমাইয়ের পায়ের তলায় লুটিয়ে পড়ল। নিমাই বললে, ওঠো, আর তোমার তিলার্ধ অপরাধ নেই। তুমি আমার বাক্য অব্যর্থ জেনে আনন্দ করছো, তাতেই তোমার শরীরে ভক্তি এসে গিয়েছে।
ভক্তিময় তোমার শরীর মোর দাস, তোমার জিহ্বায় মোর নিরন্তর বাস। অনুতাপ করতে লাগলো মুকুন্দ, এই ছাড় মুখে আমি ভক্তি মানলাম না, আমার মতো হীনমতি আর কে আছে। কীট হই না মানিলু মুই হেন ভক্তি, আর তোমা দেখিবারে আছে মোর শক্তি। দুর্যোধন বিশ্বরূপ দেখল, কিন্তু ভক্তিশূন্য বলে কিছুই দেখল না, পেল না আনন্দ লেশ, না পাইল সুখ ভক্তিশূন্যে কারণে। বেদ মহাভারত বহু শাস্ত্র লিখেও ব্যাসের শান্তি হলো না। শান্তি হলো ভক্তির বিস্তারে, নারদের বাক্যে ভক্তি করিলা বিস্তার। তবে মনোদুঃখ গেল তারিল সংসার, আর আমি কিনা সেই ভক্তি মানলাম না, তবু তুমি আমাকে কৃপা করলে। গত চরিত্রের জন্য অনুতাপ করতে লাগলো মুকুন্দ। নিমাই বললে, না, তোমার কণ্ঠস্বরেই তোমার প্রেম ভক্তি ঢেলে দিয়েছি, তোমার সর্বদেহে এখন প্রিয়ঙ্করী ভক্তি এসেছে। তুমি ঠিকই বলেছ, যদি ভক্তি না থাকে আমাকে দেখেও কিছু হয় না, ভক্তি ছাড়া সমস্ত কর্ম অর্থহীন। কিন্তু তোমার আর ভয় নেই, তুমি ভক্তি বিশ্বাসের গান হয়ে উঠেছ। যেখানে যেখানে হয় মোর অবতার, তথায় গায়ন তুমি হইবে আমার। যথা গাও তুমি তথা আমি অবতারি। ধারাবাহিক গৌর কথা এখানেই বিশ্রাম। পরবর্তী গৌর কথা লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।